প্রচণ্ড গরমে মাছের ঝোল হলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল। আমি পটল আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আগে থেকে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই মাছগুলো ভেজে নিয়েছি। এখন এখানে প্যানে দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। কিছুক্ষণের মধ্যে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে রসুন বাটা আর আদা বাটা। এগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো পানি। এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব, সেই জন্য না হয় গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। দেখুন আমি 1 চা চামচ করে এখানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়েছি। সেই ভিডিওটি আমি পাচ্ছি না খুঁজে, তাই দেখাতে পারলাম না। আর ধনে গুঁড়ি দিয়েছি হাফ চা চামচ। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা এরকম উপরে ভেসে আসবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি। আমি এখানে 5-6টি পটল নিয়েছি আর আলু নিয়েছি 2টি। এবার এগুলোকে খুব ভালোভাবে এই মশলার সাথে প্রায় নেড়েচেড়ে কষিয়ে নিব 7 থেকে 8 মিনিট। দেখুন আমি অনবরত নেড়েচেড়ে কিন্তু এই পটল আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছের মতো এই পটল আলুগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে এগুলো কষানোর কোনো প্রয়োজন নেই। যখন এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব পানি। যে যেরকম ঝোল খেতে চান সে সেরকম অনুযায়ী পানি অ্যাড করে দিবেন। আমি এখানে 1 কাপ আরও হাফ কাপ 1.5 কাপ মতো পানি অ্যাড করলাম। এবার এই পটল আলু নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলে মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকবে, খেতেও টেস্টি হবে। মাছগুলো দেয়া হলে ঢাকা দিয়ে ঢেকে জাল করে নিব ফুল আছে প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে চলে আসলাম। দেখুন তরকারির ঝোলটা অনেকটাই কমে এসেছে। আমার তরকারিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে উপরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3টি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। এটা আমি শুধু একটা সুন্দর ঘ্রাণ হবে সেই জন্য দিচ্ছি। আপনারা ঝাল খেতে চাইলে এই কাঁচামরিচটা কিন্তু চিড়েও দিতে পারেন। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব জিরে গুঁড়ি। জিরে গুঁড়ি দিয়েছি 1 চা চামচের থেকে একটু কম। দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি, আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ঢেকে আবারও জাল করে নিব 5 থেকে 7 মিনিট। চলে আসলাম 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। চলে আসলাম 20 মিনিট পরে। এবার আমি তরকারিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অতিরিক্তও থাকেনি আবার খুব বেশি ঘনও হয়নি। এবার একটা বাটিতে আমি তরকারিটা নিয়ে নিচ্ছি। তরকারিটা দেখতে কতটা ইয়ামি লাগছে হয়তো আন্দাজ করতে পারছেন। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি বাটিতে তরকারিটা নিয়ে নিয়েছি, এখন আমি খেয়ে নিব। নিজে রান্না করেছি বলে বলছি না, তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল। এরকম একটি তরকারি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।